আমাদের জামালপুরে ইসলামপুর উপজেলায় মনিয়ারচর যে গ্রাম সেখানে কিছু অংশে ভাঙন রয়েছে। আমরা সেটা পরিদর্শন করেছি। এছাড়াও অন্যান্য যেসব চর জামালপুরে রয়েছে যমুনা নদীর ভিতরে, এই মনিয়ারচরও যমুনা নদীর ভিতরে। তো সেই সকল চর মিলিয়ে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করার চিন্তা করতেছি। সেটার উদ্যোগ গ্রহণ করেছি এবং এই স্টাডিটা হওয়ার পর ওখানে স্টাডির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবা 6 বিঘা জমি গাঙ্গে আমি 6 বিঘা জমি গেছি বাড়িতে ভাঙ তাও জায়গা নাই, ভাঙুজো করায় তাও জায়গা নাই। দেখবেন এই নদীর উপরে আমি ভেসি বেড়াইতেছি, আমার 3টে মেয়ে, আমি কোনো জায়গা পাইতাছি না, কই যাই আমি স্থানীয় জলাও নদীত পড়ি গেল গা। এই নদী উপরে আমি জায়গাটা কোথায় পাই, কই যায় থাহি, আমার তো এরা পোলাও নাই, আমার কামাইদারও নাই। নদী ভাঙতাছে, নদী জায়গা জমিন সব গেতাছে, আমরা অস্থায়ী, আমরা এন করে যাম মাসে আঙ্গ করে খাই দিব। এঙ্গা বেড়াং মাসের ক্ষেত কৃষি কাজ করে, তাও তো জমি জামা সব চলে গেল গা। এন আমরা কি কই যাম, বুঝছে? এন আঙ্গরে কিভাবে নদীরে এলাই করে দিব, এড়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালাম। এলাকা তো পুরাটাই গেছে গা, কোনো আঙ্গর কোনো বিধি ব্যবস্থা নাই। নদী ভাঙছে আমাদের এখানে একটা পাইলং করে দিলে মনে করেন যে ভালো হয়। নদীটা মনে করেন যে দেশের বেহিরি একটা সুবিধা হয়। এলাকার মানুষ জমি নাই, 3টে-4টে ভাঙ্গা দিছি, যার কোনো উপায় নাই এঙ্গেরে। তখন আমরা নিরব গরিব মানুষ, টাকা পয়সা নেই, জমি একপের পারি না। নাচতে পড়ে গেছি গে, এখানে কাছার উপরে বাড়ি করে আসি মানুষের জায়গার। তাও আমরা এই যে আপনার মন্ডিয়াবাসী, আমরা এই মন্ডিয়ায় যে বাঁধ নির্মাণ করছি, এমপি সাহেব কিছু টাকা দিছিল, কিছু টাকা আমাদেরও কিছু টাকা আছে এর মধ্যে। আমরা প্রায় 60 বছরের চর, এই মন্ডিয়ার চরটা আমরা অনেকগুলো বছর দিয়ে চরে, অনেকগুলো মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাই স্কুল অনেকগুলো আছে প্রতিষ্ঠান। এই 60 বছরের চরের মধ্যে আমরা এই চর জাজুল ভেঙে যা আমরা কই যাম। আর এখানে তো আমরা এরকম কোনো আমাদের অর্থ সম্পদ নাই যে আমরা কোনো জায়গায় যে বাড়ি করবো, যা জায়গা জমি কিনে নিয়ে। আমাদের এই এলাকা অনেক পুরাতন, অনেক লোকের বসবাস, জায়গা ছোট কিন্তু অনেক লোকের বসবাস। এখানে একটা ঘর বাড়ি ভেঙে গেলে মানুষ অসহায়ত্ব হয়ে পড়ে, কোনো জায়গায় পায় না বাড়ি করার। তো আমি সরকারের কাছে আবেদন, আমাদের এই চরটাকে সুনজরে দেখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। তো আমাদের 2 বছর হলে আমরা চেষ্টা করতেছি, কোনো আমরা কাজ করতে পারতেছি না। তো এখন আমরা নিজেরাই কয়েকটা বেড়ি বাঁধ দিচ্ছি, 3টা, প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ। আরও 2-3 থেকে 4টে বেড়ি বাঁধ দেয়, আমাদের মোটামুটি এই চরটা ইনশাল্লাহ টিকবে। সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, উনি দৃষ্টি নজরে আমাদের এই চরটা দেখে করার পরে আমরা ইনশাল্লাহ বাসের পাইলিং করছি, দিয়েছি 3টে বাসের পাইলিং দিয়েছি। আমাদের 3,50,000 টাকা খরচ। এখন এই মতে অবস্থায় আমার 400 মিটারের মধ্যে ভাঙনি বেশি, ওখানে আমাদের জিও ব্যাগ না ফেলালেই হবে না। বিশেষ করে এটি সরকারের কাছে আবেদন, সরকারের কাছে অনুরোধ, এই এলাকাবাসীর পক্ষ থেকে, এই এলাকার আমি প্রতিনিধি, এলাকার পক্ষ থেকে, এলাকার গরিব অসহায় মানুষ, কারো জমিন আছে কারো নাই, এখন পর্যন্ত খোলা আকাশের নিচে নদী ভাঙতেছে, বাড়ি ঘর টান দিতেছে, ছাপড়া তুললে কোনোরকম ঠাই কেড়ে এই পর্যন্ত আছে।